ক্যান্সার সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান বিষয়ে রাজ্যস্তরীয় কর্মশালা হয়ে গেল সায়েন্স সিটিতে। প্রয়াত অনিমেষ ঘোষের 10তম প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর মানবসেবার আদর্শকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে অনিমেষ ঘোষ ক্যান্সার সচেতনা কেন্দ্র এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের যৌথ উদ্যোগে 5 জুলাই 2026 সায়েন্স সিটি, কলকাতার সেমিনার হলে অনুষ্ঠিত হয়ে গেল রাজ্যস্তরের ক্যান্সার সচেতনতা, চিকিৎসা ও স্বেচ্ছায় রক্তদান বিষয়ক কর্মশালা। এই কর্মশালায় সহযোগিতার হাত বাড়িয়েছে অ্যাস্ট্রাজেনেকা ফার্মা ইন্ডিয়া লিমিটেড। প্রয়াত অনিমেষ ঘোষ ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠাতা শ্রী অপূর্ব ঘোষের জ্যেষ্ঠ ভ্রাতা এবং ফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের এক নিবেদিত প্রাণ সংগঠক। দেশের বিভিন্ন প্রান্তে মোটরবাইক র্যালি ও জনসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে তিনি স্বেচ্ছায় ও নিরাপদ রক্তদানের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করতেন। 2016 সালের 1 জুলাই ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর তিনি প্রয়াত হন। তাঁর স্মৃতিকে অম্লান রাখতে এবং মানব কল্যাণের স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে শ্রী অপূর্ব ঘোষ প্রতিষ্ঠা করেন অনিমেষ ঘোষ ক্যান্সার অ্যাওয়ারনেস সেন্টার এবং ফোরাম ক্যান্সার সচেতনতা কর্মসূচিকে তাদের সামাজিক কর্মকাণ্ডের অন্যতম অঙ্গ হিসেবে গ্রহণ করে। বিগত 10 বছর ধরে এই সংগঠন মেয়েদের জরায়ুর মুখে ক্যান্সার প্রতিরোধে প্রতিষেধক টিকাকরণ কর্মসূচি ধারাবাহিকভাবে পালন করে আসছে। বর্তমান সময়ে ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ রক্তের পর্যাপ্ত যোগান নিশ্চিত করতে নিয়মিত স্বেচ্ছায় রক্তদান এই দুটি বিষয়ই সমান গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই এই রাজ্যস্তরের কর্মশালার আয়োজন। এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ও সমাজসেবীরা। প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন ডাক্তার অমিত দত্ত দুয়ারি, বিশিষ্ট মেডিকেল অনকোলজিস্ট ডাক্তার ধর্মেন্দ্র কুমার রায়, প্রখ্যাত হেড অ্যান্ড নেক সার্জন ডাক্তার জয়দেব চন্দ, অ্যাস্ট্রাজেনেকা ফার্মা ইন্ডিয়া লিমিটেডের প্রতিনিধি শ্রী অপূর্ব ঘোষ, মহাসচিব ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশনস অফ ইন্ডিয়া ফবডোই এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ফোরামের নেতৃবৃন্দ সহ অন্যান্য সদস্যরা। অনিমেষ ঘোষ স্মারক সম্মান প্রাপকরা হলেন ডাক্তার শ্যামল বরণ মুখার্জি, ভারতীয় রেড ক্রস সোসাইটি, দক্ষিণ 24 পরগনা জেলা; সুভাষ মানি সিং, চেয়ারম্যান, মানি ট্রাস্ট, কালিম্পং; এবং ডাক্তার অমূল্যভূষণ গুপ্ত স্মারক সম্মান প্রাপক শিক্ষক নুরুল ইসলাম। এনাদের হাতে স্মারক সম্মান তুলে দেওয়া হয়। আপনারা দেখছেন যে অনিমেষ ঘোষ ক্যান্সার অ্যাওয়ারনেস সেন্টার এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম। আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম রক্ত ব্যবসার বিরুদ্ধে স্বেচ্ছায় রক্তদানকে গণ আন্দোলনে পরিণত করতে 50 বছরেরও বেশি সময় ধরে আমরা কাজ করছি। আমাদেরই একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন অনিমেষ ঘোষ, সম্পর্কে আমার নিজের দাদা হতেন। তিনি প্যানক্রিয়াস ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন 10 বছর আগে। 1 জুলাই তিনি প্রয়াত হয়েছিলেন। তার চিকিৎসা করেছিলেন বিখ্যাত অনকোলজিস্ট, মেডিকেল অনকোলজিস্ট ডক্টর অমিত দত্ত দুয়ারি, যিনি আজকে এই সারাদিন ব্যাপী এই প্রশিক্ষণের সায়েন্স সিটিতে, কলকাতার বিজ্ঞান নগরীতে এই অডিটোরিয়ামে সেমিনার হলে আমাদের এই সকালবেলা থেকে ডক্টর অমিত দত্ত দুয়ারি বলেছেন। ডক্টর ধর্মেন্দ্র রায়, তিনি একজন বিখ্যাত সার্জন, দুজনই অ্যাপোলো ক্যান্সার হসপিটালে আছেন, কিন্তু গরিব মানুষের জন্য নিবেদিত প্রাণ। এমনকি স্বাস্থ্যসাথী কার্ডে কেমোথেরাপি, রেডিয়েশন আমাদের পেশেন্টের জন্য ওনারা অ্যাপোলো মতো হাসপাতালে ব্যবস্থা করে দেন, কোনো রকম আর্থিক লাগে না। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এই কাজের সাথে ভ্যাকসিনেশন, যে প্রতিষেধক বিজ্ঞানের অগ্রগতির জন্য আবিষ্কৃত হয়েছে, তাতে আজকে এটাও জানলাম যে মেয়েদের সাথে ছেলেরাও যদি এই প্রতিষেধক নেয়, যেটা ভারত সরকার ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় লাগু করেছেন, আমাদের রাজ্যেও লাগু হয়েছে, কিন্তু সরকারের পক্ষে একা করতে গেলে এটা আরো 50 বছর সময় নেবে। স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসতে হবে, এই প্রতিষেধকের পরিমাণ বৃদ্ধি করতে হবে, এবং সকলের জন্য যদি এটা করা যায় তাহলে ক্যান্সার অনেক ক্ষেত্রেই এখন কিন্তু সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। ডাক্তারবাবুরা আজকে যা বলেছেন যে সময় মতো যদি ক্যান্সার ধরা পড়ে, তাহলে সব, একমাত্র লিভার ক্যান্সার ছাড়া সব ক্যান্সারের সাথে কিন্তু লড়াই করার মতো জীবনদায়ী ঔষধ এসে গেছে। প্রশিক্ষণ দিলেন ডাক্তারবাবুরা। আর তার পাশাপাশি এই ক্যান্সার চিকিৎসার জন্য কেমোথেরাপি দিলে শরীরে রক্তের সেলগুলি কিন্তু সব মরে যায়, আবার নতুন করে রক্ত তৈরি হয় অস্থিমজ্জায়। তো রক্তের সাথে কিন্তু ক্যান্সার রোগীদের একটা বিরাট সম্পর্ক আছে।
দিন ধরেই এই ব্যাপারে আলোচিত হলো এবং আগামী দিনে রক্ত যাতে পণ্যে পরিণত না হয়, এই রক্ত যাতে ক্যান্সার রোগীরাও সহজলভ্যভাবে পান, থ্যালাসেমিয়া রোগীরা পান, সন্তান সম্ভবা মায়েরা পান, সরকারি ব্লাড ব্যাংক যাতে সবসময় রক্ত শূন্য না থাকে, রক্ত ব্যবসায়ীরা যেভাবে বেসরকারি ব্লাড ব্যাংককে নানা রকম উপহার উপঢৌকন দিয়ে রক্তদান শিবির স্থাপন করছে, নতুন সরকার এসছে, সেই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে মোট 120 জন অংশগ্রহণ করেছে বিভিন্ন জায়গাতে, খালি স্কুল নয়, এখানে রেড ক্রসের কর্মীরা আছেন, এখানে সমাজকর্মীরা আছেন, এখানে চিকিৎসকরা আছেন, এখানে নার্সরা আছেন, এখানে ডাক্তাররা আছেন, সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে কিন্তু আজকের এই কর্মশালা, এবং এটা আমাদের সাহায্য করেছে অ্যাস্ট্রাজেনিকা ইন্ডিয়া ফার্মা লিমিটেড। আপনার নাম অপূর্ব ঘোষ, প্রতিষ্ঠাতা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম, প্রতিষ্ঠাতা অনিমেষ ঘোষ ক্যান্সার অ্যাওয়ারনেস সেন্টার। বলবেন? এটা বেশ ইম্পর্টেন্ট প্রোগ্রাম ছিল গো। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট মেসেজ দিলাম। প্রথম মেসেজ ছিল কি ক্যান্সারটাকে, যে ইনফেকশনের জন্য ক্যান্সার হয় তাকে প্রিভেন্ট করা যায় কি করা যায় না। তখন আমরা এটা বললাম বা এটা মেসেজ শেয়ার করলাম কি 20% ক্যান্সার যেটা হয় ওটা ইনফেকশনের জন্য হয়, আর তাকে প্রিভেন্ট করা খুব সরল। আমরা শুধু ভ্যাকসিন দিয়ে তাকে প্রিভেন্ট করতে পারি। আমরা সায়েন্সে দুইটা ইম্পর্টেন্ট ভ্যাকসিন জানি যেটা দিয়ে দিলে ইভেনচুয়ালি ক্যান্সার হওয়ার চান্সটা নেমে আসে বা না হয়। তাতে সব থেকে ইম্পর্টেন্ট হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। যদি আমরা ওটা দিয়ে দিই ছোট ছেলে বা ছোট মেয়েকে, প্রায় এটা ছোট মেয়েকে দেওয়া যায় যার এজ 9 to 14 হয়, বা আপ টু 26 ইয়ারও দেওয়া যায়। যদি আমরা এই ভ্যাকসিন দিই তখন সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্সটা 0 হয়ে যায়। আর এটা 2টা বা 3টা শট লাগে ভ্যাকসিনের, ডিপেন্ড করে কি কত বছরের পেশেন্টে বা কত বছর মেয়ের এজ। আর এই ভ্যাকসিনের কষ্ট খুব কম। এই ভ্যাকসিনটা খুব ধরেন 6,000 বা 10,000 টাকায় করে দেওয়া যায়। আর এই ভ্যাকসিন দিলে কয়েক টাইপের ক্যান্সার থেকে আমরা নর্মাল চাইল্ডকে বাঁচাতে পারি। সার্ভাইকাল ক্যান্সার, অ্যানাল ক্যানাল ক্যান্সার, পেনাইল ক্যান্সার, আর কয়েকটা বেনাইন ডিসঅর্ডার যেরকম জেনাইটাল ওয়ার্ট, তা থেকেও আমরা বাচ্চা মেয়েকে বাঁচাতে পারি। আর যদি বাচ্চা ছেলেকেও দেওয়া যায় তখন পেনাইল ক্যান্সার বা অ্যানাল ক্যানাল ক্যান্সার হওয়ার চান্সটা কমে আসবে। তার সঙ্গে আমরা কথা বললাম কি যদি হেপাটাইটিস বি ভ্যাকসিন হয় যেটা খুব ছোট বাচ্চাকে দেওয়া যায়, যদি ওটা দেওয়া যায় তখন লিভার ক্যান্সার হওয়ার চান্সটা যেটা হেপাটাইটিস বির জন্য হয় তাকে আমরা নামাতে পারি। উপায় খুব সরল, উপায় খুব ইজি, উপায় খুব সস্তা বা চিপ। যদি এই 2 জিনিস 3 জিনিস আমরা করতে পারি তখন কয়েক টাইপের ক্যান্সার যেটা ইনফেকশনের জন্য হয় তাকে আমরা কমিয়ে দেবো বা বাঁচিয়ে নেব। থ্যাংক ইউ ভেরি মাচ।